সবাই কেমন আছেন? আমি এখন উপস্থিত হয়েছি বান্দরবানের টঙ্কাবতী সাখইয়া পাড়াতে। এই যে নিচে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই হচ্ছে টঙ্কাবতী সাখইয়া পাড়া। আমি এখন আছি অনেক উঁচু একটা পাহাড়ে, এদিক দিয়ে ট্রেকিং করতে করতে এসেছি। আপনাদেরকে আজকে দেখাবো পুরো এলাকাটা। এখানে মূলত ম্রো সম্প্রদায় সবচেয়ে বেশি আছেন এবং তাদের নিজস্ব ধর্ম হচ্ছে ক্রামা ধর্ম। তাদের নিজেদের একটি ধর্ম আছে এবং তারা সেই ধর্মটাই পালন করেন। এখানে মোট ৪৯টা বাড়ি আছে। আপনাদের সাথে আজকে শেয়ার করব বান্দরবানের টঙ্কাবতী সাখইয়া পাড়ার ছোট ছোট কিছু অংশ। আমি এখন এসেছি বান্দরবান সদরের সাখই পাড়াতে। পাড়াটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে সাখই পাড়ার যে রোডটা, আমরা যে দিক দিয়ে এসেছি এই রোডটা দিয়ে এসেছি বান্দরবান সদর থেকে। এটা হচ্ছে পুরো পাড়াটা, আর এই দিকে হইতেছে লামা যায়, এটা হচ্ছে লামা যাওয়ার রাস্তা। এবং এই এরিয়াটা খুবই সুন্দর, খুব খুব সুন্দর একটা এরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে সাখই পাড়ার মূল অংশ। এটা হচ্ছে পুরো পাড়াটা ভীষণ সুন্দর, খুবই সুন্দর, শান্তশিষ্ট এবং গোছালো। এবং এখানে ম্রো সম্প্রদায় সবচেয়ে বেশি আছে। আর এটা হচ্ছে কারবারির বাসা, সাখই পাড়ার কারবারির বাসা। আমরা এখানে এসেছি, দেখেন বাসাটা কি সুন্দর, কত সুন্দর। ইনি হচ্ছেন কারবারি এখানকার। কত সুন্দর বাসাটা। এটা হচ্ছে সাখই পাড়া এলাকার কারবারির বাসা। এটা হচ্ছে কারবারির বাসা, এটা হচ্ছে কারবারির ঘর মাচাঙের উপরে। ভাবা যায় কি সুন্দর, কি সুন্দর। এটা হচ্ছে কারবারির ঘর, আমরা এসেছি। এটা হচ্ছে ওনাদের খাবার। আমরা তো প্লেটে খাই সাজিয়ে, ওনারা কলা পাতায় মুড়িয়ে এভাবে খাবারটা রাখে। নো পাড়ায় আছি আমি এখন, এবং তাদের খাবারগুলো হচ্ছে এইভাবে সাজিয়ে রাখে আর কি। আমাদেরকে খুব আপ্যায়ন করেছেন এখানে খাওয়ার জন্য, কিন্তু আমাদের সুযোগ নেই আসলে। খুব ইচ্ছে করছিল খাবারটা আসলে খাওয়ার, খেয়ে দেখার, কিন্তু পারিনি আর কি। ম্রো ভাষায় হচ্ছে উইডুট, আমরা ডুমুর ফল বলি এটাকে। ম্রো ভাষায় বলে হচ্ছে উইডুট ফল, ওনারা উইডুট বলে, আমরা এটাকে ডুমুর বলি আর কি। এগুলো হচ্ছে ম্রো অক্ষর, ওনাদের নিজস্ব অক্ষর, ওনাদের নিজস্ব ভাষা। ভাষার সাথে সাথে ওনাদের নিজস্ব বর্ণমালা। এগুলো হচ্ছে ওনাদের নিজস্ব বর্ণমালা। ওনাদের খাবার সব হচ্ছে কলা পাতায় মোড়ানো, কলা পাতায় মোড়ানো সব খাবারই ওনারা খায়। ওনারা থালা বাসন খুবই কম, কলা পাতায় মোড়ানো। কারবারিদেরকে বিশেষ করে কলা পাতায় মোড়ানো খাবারটাই পরিবেশন করা হয়। আমি এখন হচ্ছে সম্পূর্ণ ম্রো পাড়ায় প্রবেশ করছি। পাহাড়ি শূকর, ওনাদের পাহাড়ি শূকর বলতে সরি, নিজেদের পালনকৃত শূকর যেটা বলে। এটা হচ্ছে সম্পূর্ণ ম্রো পাড়াটি মাচাং ঘর। আমাদের পাহাড়ের যে ঐতিহ্য মাচাং ঘর, এটা হচ্ছে মাচাং ঘর। দেখেন কি সুন্দর না? এটা হচ্ছে ম্রো পাড়া, ম্রো পাড়া এটা। এখানে ধান শুকোতে দিয়েছে, জমিন থেকে ধান শুকোতে দিয়েছে। ছোট ছোট সোনামণিরা খেলছে। হ্যালো, হ্যালো, নাও তোমাকে দেয়া। এটা হচ্ছে পুরো ম্রো পাড়া। হ্যাঁ মনে হয় স্কুল। এটা হচ্ছে পুরো ম্রো পাড়াটাতে আছি আমরা। গাছে দিনদা, আমরা ম্রো পাড়ায় আছি এখন, আপাতত কাজ করছি। আমরা এখন চলেছি পাহাড়ের সরু রাস্তা দিয়ে, জঙ্গলের সরু রাস্তা দিয়ে। আমাদের এখানেও কাজ আছে, ছোট ছোট কাজ আছে কিছু। এটা হচ্ছে এই পুরো পাহাড়টা আমাদেরকে উঠতে হবে। এইটা সেগুন বাগান পুরোটাই এদিক দিয়ে। মাচাং ঘর বলি না আমরা পাহাড়ের মধ্যে, মাচাং ঘর বলি। এগুলোই হচ্ছে আসল মাচাং ঘর। হ্যাঁ, এগুলো হচ্ছে আসল মাচাং ঘর।
এইটা হচ্ছে পুরো টঙ্কাবতী অর্থাৎ সাখইয়াপাড়া, যেটা প্রথম বলেছিলাম সেই পুরো এলাকাটা হচ্ছে এটা। এখন আমি অনেক উঁচু একটা পাহাড়ে আছি, এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা ট্রেকিং করতে করতে উঠেছি। এটা পুরোটা হচ্ছে সাখইয়াপাড়া টঙ্কাবতী এলাকা, বান্দরবানের মধ্যে অনেক দূরে, সদর থেকে অনেক দূরে এটা। এবং হচ্ছে ওইটা, এই রাস্তা দিয়ে আমরা এসেছি এবং এই রাস্তা দিয়ে হচ্ছে আলী কদম লামা এদিক দিয়ে যাই। এটা হচ্ছে মূলত টঙ্কাবতী সাখইয়াপাড়ার পুরো পাড়াটা। এখানে 49টা ঘর আছে, টোটাল 49টা ঘর সব মিলিয়ে এই এলাকাতে এটা টঙ্কাবতী এবং সাখইয়াপাড়া। আমার খুব কাঁচা আম খাই দিচ্ছে ঘুরছিল। এই তো আঙ্কেল বুঝছে, আঙ্কেল খুবই ভালো মানুষ, আমাকে আম পেড়ে খাওয়াবে। আঙ্কেল আন্টি ওনারা আম পেড়ে খাওয়াবে। একটা হইলে হবে আঙ্কেল, আমি একটা খাবো শুধু, এখানে একটা আছে, একটা হলে হবে। আম খাবো আমি এখন। এই যে ওনারা আমাকে 2টা আম উপহার দিয়েছেন, ম্রো আঙ্কেল, ওনাদের ভাষায় কি বলে জানি না, যদিও উনি আঙ্কেল, উনি আমার ভাষা একটু একটু বুঝেছেন, বাংলা ভাষা। উনি আমাকে 2টা আম উপহার দিয়েছেন, কাঁচা আম, গাছ থেকে পেড়ে মাত্র। পাড়ায় বসে আছি, অপেক্ষা করছি, আমাদের জনগোষ্ঠীর সাথে বসে আছি, ওনাদের সাথে কথা বলছি, গল্প করছি, চেষ্টা করছি যতটুকু ভাষা বোঝানো যায় বা বোঝা যায়।